নমস্কার বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো আমি সেজে নিয়েছি। আজকে হচ্ছে আমার দোকানে পূজা, মানে আমার বরের দোকানে পূজা, আমার না, যাই হোক বরের দোকান মানেই আমার দোকান। তো আমি আজকে 4টার সময় 4:30টার সময় উঠে পড়েছি। সকাল সকাল পূজাই করে, তো এর জন্য আমি সকাল সকাল উঠে চান টান করে নিয়ে ছোটো মেয়েকে বললাম তুইও চল। বড় মেয়ে তো যেতে পারবে না, বড় মেয়ের পরীক্ষা, ওর জন্যই যেতে পারবে না আমার বড় মেয়ে। এই জন্য ছোটো মেয়েকে বললাম। আর মেয়েদেরকে ছাড়া তো সত্যি কথায় আমি একদমই অচল, ওদেরকে নিয়েই আমি একটু পারি। আর সঙ্গী সাথী হলে তোমরা সবাই জানো যে একটু কাজেরও সুবিধা হয়, গিয়ে তো আবার সব গোছাতে হবে, এর জন্যই মেয়েদেরকে বলি। গেল বছর বড় মেয়ে গিয়েছিল, এই বছর ছোটো মেয়ে যাচ্ছে। তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আমার ব্যাগ, আমাদের কিন্তু নারকেলের রশি লাগে, নারকেলের রশির মধ্যে আমাদের আমের সব মানে আম পাতা টাতা কদম এগুলো দেওয়া হবে। এগুলো তো ভিডিওর মধ্যে আসবেই, তোমরা দেখতেই পাবে। আর একটা ব্যাগ হয়েছে আমার, এই যে দেখো, এই যে আর একটা ব্যাগ। আর ছোটো মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, টোটোকে বলা হয়েছে কিন্তু এখনো আসে নাই। 6:30 আসার কথা, দেখো তোমরাই দেখো 6:45 বাজে, এখনো পর্যন্ত টোটো আসার নাম নেই। জানি না কি করছে টোটো। আর ব্রাহ্মণ তো 7টার সময় আসার কথা ছিল। এবার যদি ব্রাহ্মণও চলে আসো বলো তো কেমন আমরা বকাটা খাবো। তো যাই হোক, এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমরা থাকলেই খুব ভালো লাগে। তোমরা এইভাবে সাপোর্ট করার জন্যই আজকে আমি চলছি, না করলে তো আমি একদমই পারতাম না। তো দেখতে থাকো আমার ভিডিও। কত সকালবেলায় উঠছি, 6:30টার সময় টোটো আসবে, 4:30টার সময় উঠছি যে আরও তো কাজ টাজ থাকে, ওগুলা করে টোরে নিয়ে তারপরে আসবে, চলে যাব। আর এখন 7:30 বাজে, ভাবো তাহলে এখনো পর্যন্ত টোটো আসার নাম নাই। আমি এক টোটোওয়ালাকে ফোন করলাম, 10-15 মিনিট পর আসবে। সেই টোটো তো আর এলো না। পরে আমি অন্য টোটোকে ফোন করলাম, পরে সেই আমার পাশে বাড়ির টোটোটাই এলো। তো এখন দেখো আমি টোটোতে উঠে পড়েছি। এখন আমি আর আমার ছোটো মেয়ে দুজনে মিলেই বেরিয়ে গেলাম। কপাল ভালো যে এই ভাইয়ের ফোন নম্বর আমার কাছে ছিল, না হলে কি হতো বলো তো। যেখানে আমার আসার কথা ছিল 7টার সময়, সেখানে আমি 8টার সময় এসে পৌঁছেছি। আর এদিকে শুনি যে ব্রাহ্মণও চলে এসেছে। তো আমরা চলে এসেছি দোকানে। দেখো, হ্যাঁ আমার বরের হচ্ছে জেন্টস মানে ড্রেস বিক্রি করে। তো এই যে ছোট্ট দোকান আমাদের, এই যে আমার মেয়ে আর বর জল এনে দিচ্ছে, এখন আমরা রেডি করব। তো এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে, এর জন্য ফটাফট আমাদেরকে কাজ করতে হবে এখন। তো এখন আমি পুষ্পপত্র সাজিয়ে নিচ্ছি, যেহেতু জল আনে নাই এর জন্য ফুল টুলগুলো সব সাজিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে না ঠিক মতন, আর কি করবো, মোবাইল রাখার মতন কিছু পাচ্ছিও না। দেখি এই জায়গাটা রাখি, জল নিয়ে আসছি, রাখো ওখানটা, রাখো জলটা। এই যে এখানে দুধ পাগলা দিই, এই সেগুলো ফুল টুলগুলো। শুনছো তুমি নারকেলের রশিটা এই এসে করে নাও তাহলে। আরে এখন বলছে যে মাপ নিয়ে ওইভাবেই নিতে হবে, মাপ নিয়ে। তাহলে আমি কি লাল লাল ফুল নাই সবগুলো। আর শুনো আমি কি বলি, ওই মালার মধ্যে একটা করে কদম দিবা আর একটা করে এখানে সুতা দিয়ে। কেন এটা পরে না, এটা পরে খুলে খুলে দিয়ে দিবা, ফেলে দিবা, হয়ে গেল, অসুবিধা কোথায়? হ্যাঁ বাবা, ভালো লাগবে দেখতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি ভাবছিলাম যে কদম দিবা আর হচ্ছে একটা ওই যে সে পানের দিবা, পান বলি কেন, আমের পাতা দিবা আর একটা করে গাঁদা ফুল দিব। এটা ভাবছিলাম যে নারকেলের রশির মধ্যে পদ্মটা ফুটে আসে, দিয়ে দিয়ে ফটাফট কর বাবা। তাড়াতাড়ি করে করতে হবে তো, এত ছোটো পদ্ম ফুটাই ফুটে যাবে। তুই একটা কাজ কর তাহলে, পদ্মটা ফুটাই নি, আমি ফটাফট ফলগুলো বানাই। ঠাকুরটাও তো পাততে হবে, আরে ঠাকুরটা পরে দেখা যাবে, মানে আসনটা তাদের কি বাঁধা যাচ্ছে না। ঠাকুরটা তো ওইখানে বাবা। হ্যাঁ বটিটাকে নামাই নে, বটিটা নামাই নে, সরষের তেলটা নামাই নে। আগে হয়েছে। এই যে আমি বাবা গণেশকে তুলছি, আমি বসিয়ে রাখছি। বড় হয়ে গেছে গো গণেশটা, আগে রে ফুলে টুলে অন্তত রাখি, রাখো না, লাল চন্দনটা রাখি। হ্যাঁ ওই যে বসে 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 নাও। এইবার আমি মা লক্ষ্মীকে খুলছি, দেখো এই দেখো, দেখছো এই যে আমার মা লক্ষ্মী।
তার জন্য আগে প্রদীপ ধরাতে হয়। ঠাকুরটা ঘরটা বসে এখনো বসায়নি, যার জন্য ওদিন আমি প্রদীপ এখনো জ্বালাইলাম না। ঘরটা বসা এটাকে সাজাইনি, তাই না? এটা কেমন তুলে পারো নাকি দেখো তো? ও এইভাবে মানে যেমন চলে আসে দেখো ওই প্লেট দিয়ে কাটবে নাকি? না এটা কেটে দিই। হ্যাঁ বুঝছে, প্লেটটা দিয়ে সাইড থেকেই করো। প্লেটগুলো নতুন তো, প্লেটগুলো নতুন তো। আমাদের গ্রাম অঞ্চলে এসেছে, এই দেখো বেশ গোছাগুছি হয়ে গেছে আমাদের। আমার দোকানদার দিয়ে তেলটা দিয়ে সলাই দিয়েছো? সলাই দিয়েছে? হ্যাঁ সলাই দিয়েছো? মাল দেখেছো নিয়ে দেখো। যাই হোক কেন করো কেন করো ओम कत्तपोस्मिन् गणेशादीनां देवता पूजा पूर्वक श्री सर्वसिद्धाता पार्वती पुत्र मंगल मूर्ति गणेश लक्ष्मी देवी विद्यादि ओम दिति ओम शक्तिन इंद्रो विद्यात्वा शक्तिन पिशाचिष्ट वेदा शक्तिन तत्कर्षणेमि शक्तिन विस्फोति दातुं गणपति घंटा बेला दर्शन समस्त ओम गुरु देवी दिवसं सूर्यं दिवं पंच नमः शिवाय नमः ओम संगाय नमः शिवाय नमः नमः शिवाय नमः शिवाय नमः एते गंधं पुष्पे ओम नमः शिवाय नमः চারদিকে লাগে আছে, আমি ক্যারি করে নিয়েছি, তেমন ছিল না। ব্রাহ্মণ এসে বলছে তোমারও জোগাড় করা হয়নি, তো কি করব বলো, এখন টোটো আসছিল না, এর জন্যই তো আমার লেট হয়ে গেছে। আর ব্রাহ্মণ মানুষ তো এই দিনেও ওনাদেরও অনেক পূজা থাকে, এর জন্যে উনি এই কথাটা আমাকে বলে বসলো। তো কিছু করার নেই, ভালো মতনই পূজা হলো। আর এদিকে দেখো একটু বসে বসে দোকানদারি করে নিচ্ছি, যেহেতু বর ছিল না। তো আমাদের তো পূজা হয়ে গেল, এবার আমরা বাড়িতে রওনা দিচ্ছি। উঁচু করতে না, চলো রেল লাইনের গেট পড়ছে, ওর জন্য ওভারব্রিজ পার করে যেতে হবে। এখন বন্ধ কর। চলে আসলাম বাবা, এত রুদ্র। তো আমরা তো চলে এসেছি। তোমরা ভগবানের আশীর্বাদে সকলেই এরকম খুব ভালো থাকো আর এইভাবেই আমার সাপোর্ট করো। ততক্ষণের জন্যে বাই।